ফ্যাসিস্ট সরকার যে এই দেশে নারকীয় তাণ্ডব চালিয়েছিল তার বড় অংশ হয়েছিল আমাদের সাভার আশুলিয়াতে। তারই স্মরণ করে রাখার জন্য এবং আগামী দিনে ফ্যাসিস্ট যেন উত্থান না ঘটে তারই একটি সিম্বল হিসেবে আমাদের তারেক রহমান আজকে এই যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদেরকে ক্রেশ এবং সম্মাননা দিয়ে আজকে এই সম্মাননা দেবেন এবং জাতির সামনে এবং সারা বিশ্বকে এই আগামী ওই দিনটিকে স্মরণ করে রাখার জন্য আজকের এই অনুষ্ঠান। সকলে ফ্যাসিস্ট একসাথে এক কাতার এসে ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছি। ইনশাল্লাহ আজকেও আমরা সহ অবস্থান নিয়ে সুন্দরভাবে দুজনের অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হবে বলে আমরা আশা রাখি ইনশাল্লাহ। আজকে আমাদের দারুল হাসান বিশ্ববিদ্যালয়ের মাঠে যে স্মরণ সভা হতে যাচ্ছে সেটা আমাদের সাভারের এত বড় সমাবেশ বিগত দিনে হয় নাই। সেটা আমাদের সাভার আশুলিয়া ধামসোনা ইউনিয়নের মাটিতে হচ্ছে। সেটা হলো স্মরণ সভা। সেটা হলো এই বিগত স্বৈরাচার সরকারের আমলে এই 5 আগস্টে যেইভাবে ছাত্র জনতাকে হত্যা করেছে, শ্রমিকদেরকে যেইভাবে লাচের স্তূপ করে আগুন ধরিয়ে পুড়িয়ে মারা হয়েছে, সেটাকে আজকে এখানে ভিডিও চিত্র আকারে তুলে ধরা হবে। আজকে যারা আহত নিহত হয়েছে তাদের স্মরণেই মূলত এই সভাটা হতে যাচ্ছে। এটা আমরা দীর্ঘ 4-5 দিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করে এই মাঠটা আজকে সম্পন্ন করেছি। আজকে অতি সুন্দর একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। সবাই পরিশ্রম করছে, আমাদের সাভার আশুলিয়ার নেতৃবৃন্দ সবাই করে এটা আজকে নিরাপত্তা যথেষ্ট নিরাপত্তা আছে, কোনো রকম কোনো সমস্যা হবে না। আমাদের আশুলিয়া সাভারের যত নেতৃবৃন্দ আছে সবাই ভলেন্টিয়ারের দায়িত্ব নিয়ে কাজ করতেছে। সিনিয়র নেতৃবৃন্দ যারা আসতেছেন ঢাকা থেকে তারাই শুধু আজকে ওখানে বক্তব্য রাখবেন। আর আমাদের এখানে যারা এই আশুলিয়া ধামসোনা বা এই সমস্ত যারা নেতৃত্বের দায়িত্বে আছে তারা ভলেন্টিয়ার দায়িত্ব পালন করবেন। না, আমরা এটা নিয়ে কোনো কিছু মনে করতেছি না। এনসিপির প্রোগ্রাম হবে সন্ধ্যায়, আমাদের প্রোগ্রাম তার আগেই শেষ হয়ে যাবে।